লালমনিরহাটে তিস্তার পানি কমলেও বেড়েছে ভাঙন। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী জামাল বাদশা। জামাল, ভাঙন কবলিতদের সংখ্যা কতটা বেড়েছে? ভাঙন রোধে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা? প্রশাসনের পক্ষ থেকে কিছু জানতে পেরেছেন কিনা, কি বলছেন তারা? জেসিকা, আসলে লালমনিরহাটে কিন্তু গত 3 দিন ধরে তিস্তার পানি কমতে শুরু করেছে এবং আজকে কিন্তু তিস্তার পানি বিপদসীমার 45 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আসলে তিস্তার পানি কমলেও কিন্তু তীব্র আকারে ভাঙন দেখা দিয়ে তিস্তার ডান তীরে এবং বাম তীরে এই ভাঙনের কবলে পড়ে কিন্তু লালমনিরহাটের মহিষকাছা ইউনিয়নের গোবর্ধন এবং সদর উপজেলার হরিণচওড়া এলাকা সহ হাতীবান্ধা উপজেলার ডাউগাবাড়ি গড্ডিমারি এলাকার বেশ কিছু বসতভিটা কিন্তু নদীগর্ভে বিলীন হয়েছে। আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে লালমনিরহাটের 20টি পয়েন্টে কিন্তু ভাঙন এরই মধ্যে তীব্র আকার ধারণ করেছে। এই মুহূর্তে আমি রয়েছি লালমনিরহাটের আদিতমারি উপজেলার মহিষকাছা গোবর্ধন এলাকায়। এই এলাকায় যদি একটু দেখানোর চেষ্টা করি, গত দুদিনে তিস্তার ভাঙনে কিন্তু এই এলাকা থেকে অন্তত 50টি বসতভিটা অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে এবং কমপক্ষে 13টি বাড়ি এই এলাকার লোকজনের দাবি যে নদীগর্ভে বিলীন হয়েছে এবং একরের পর একর কিন্তু আসলে ফসলি জমিও নদীগর্ভে বিলীন হয়েছে। তাছাড়া একটি বিষয় জানাতে চাই যে লালমনিরহাটের শুধু এই এলাকা নয়, হরিণচওড়া সহ যে 20টি পয়েন্টে নদীর ভাঙন দেখা দিয়েছে সেই প্রত্যেকটি এলাকায় কিন্তু শতাধিক বসত বাড়ি মানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে কিন্তু এই অঞ্চলের বাসিন্দারা, যারা এর আগেও কিন্তু একাধিকবার ভাঙনের কবলে পড়ে বাড়ি অন্যত্র সরিয়ে নিয়েছেন, অনেকেই অন্যের জমিতে বা রাস্তায় আশ্রয় নিয়েছেন। আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছিলাম, ভাঙন ঠেকাতে তারা কি ধরনের পদক্ষেপ নিয়েছে বিষয়টি জানতে চেয়েছিলাম। তারা যেটি জানিয়েছেন যে তিস্তার ভাঙন ঠেকাতে কিন্তু আসলে তারা শুধুমাত্র জিও ব্যাগ ফেলে জরুরি আপৎকালীন কাজ হিসেবে তারা ভাঙন প্রতিরোধের চেষ্টা করছে। তবে এটি কিন্তু আসলে অতি নগণ্য একটি পদক্ষেপ বলে দাবি করছেন তিস্তার যে ভাঙন কবলিত এলাকাগুলো রয়েছে এবং যারা ভাঙনের শিকার হয়েছে তারা। কারণটাই হচ্ছে যে প্রতি বছরেই কিন্তু এই ধরনের ভাঙনের মোকাবেলা তাদের করতে হয়, শুধুমাত্র জিও ব্যাগ কিন্তু আসলে ভাঙন প্রশমন করতে পারে না। আরেকটি বিষয় হচ্ছে তিস্তার পানি কিন্তু নদীগর্ভে ধারণ ক্ষমতা কমে এসেছে জন্যই কিন্তু অল্প পানিতেই বন্যা এবং পানি দ্রুত কমে যাওয়ার পরে কিন্তু নদী ভাঙনের সৃষ্টি হয়। সব মিলিয়ে তিস্তার পানি কমেছে কিন্তু ভাঙন এখনো অব্যাহত রয়েছে এবং এই পানি যদি আরো কমতে থাকে তাহলে কিন্তু ভাঙন আরো তীব্র আকার ধারণ করবে। এই ছিল লালমনিরহাট থেকে নদী ভাঙন এবং বন্যা উন্নতির সর্বশেষ খবর। জেসিকা। জামাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ লালমনিরহাট থেকে যুক্ত হবার জন্য।